শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না মোটামুটি ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটা জানো তো, সকাল 9টা। তবে চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। সকালে সমস্ত বাসি কাজগুলো সেরে তারপর চান করে সোজা ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে রান্নাঘরে এসে দেখি হাজবেন্ড ভাত বসিয়ে দিয়েছে। আমাকে বলল ভাতটা হয়ে গেছে, তুমি এটা দেখে নামিয়ে নাও। আর এইদিকে মাছ এনেছে, মাংস এনেছে, সব কিছু সে ধুয়ে গুছিয়ে রেখেছে। এখানে দেখো আলাদা আলাদা করা মাংস আছে, একটু আজকে পকোড়া হবে, আর এটা দিয়ে একটু কষা কষা মাংস হবে। আর এদিকে চিংড়ি মাছ এনেছে, সাথে আছে পাঙ্গাস মাছ। তো যাই হোক, মাছগুলো সব কিন্তু নিজেই গুছিয়ে ধুয়ে রেখে দিয়েছে। আর ওইদিকে আমার ভাতটা আর একটু হলেই হয়ে যাবে। তার আগে আমি ভাবলাম যে একটু চাটা খেয়ে নিই। যতই দেরি করে ঘুম থেকে উঠি না, চা না খেলে ভালো লাগে না। আর দুদিন থেকে জানো তো, এক ফোঁটাও চা খাওয়া হচ্ছে না। তার জন্য আজকে মন চাইলো একটু লাল চা করে খেতে। তো আমি চা বসিয়েছি, বড় ছেলেকে বললাম চা খাবি, লাল চা। বলল যে হ্যাঁ দাও, খাবে। এমনিতে কিন্তু সে লাল চা খায় না, আজ আবার তারও মর্জি হয়েছে লাল চা খাবার। যাই হোক, এদিকে ভাতটা তো নামিয়ে নিলাম, আর ওইদিকে ছেলের জন্য প্রেসারে একটু ডাল সিদ্ধ বসিয়ে সোজা চলে আসলাম বিছানাটা তুলতে। আর এই যে আমার ছোট ছেলে, একটু ডাল সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেব। এমনিতে তো কোনো সবজি তো খাবেই না, আর ডাক্তার বলেছে ওকে বেশি করে সবজি খাওয়াতে। যদি না খায় কি করে খাওয়াবো বলো তো? অনেক বাচ্চারাই আছে সমস্ত শাক সবজি খায়, আমার বাচ্চাটা জানো তো এতটুকু শাক সবজি খেতে চায় না। বড়টা যাই হোক যতটুকু খায়, ছোটটা তার আন্দাজে একটুও না। হসপিটাল থেকে ওআরএস দিয়ে দিয়েছে, বলেছে যে ওকে খাওয়াতে। আর এখন যেই গরম পড়েছে, প্রত্যেকেরই কিন্তু এই যে চিনি আর লবণের শরবত করে খেতে হবে, যাতে শরীরে জলের পরিমাণটা কমে না যায়। তো ছেলেকে আমি এই যে ওআরএস গুলিয়ে ডাকলাম, একটু জল খেয়ে যা। আর জল খাওয়ার নামে তার শরীরে কিন্তু একটা অ্যালার্জি আছে, একদমই জল খেতে চায় না। দেখো শরীরটা শুকিয়ে কি হয়ে গেছে, একদম হাড্ডিগুলো দেখা যাচ্ছে। যাই হোক, একটা বোতলে 1 লিটার জলের মধ্যে একটা ওআরএস গুলে রেখে দিলাম। সারাদিন একটু একটু করে ওকে ওই খাইয়ে দিতে হবে। নিজে হাতে নিয়ে তো এতটুকু খাবে না, আমাকেই জোর করে খাইয়ে দিতে হবে। তারপর জানো তো দোকানে গিয়েছিলাম, এদিকে মশলাও শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে একটু মশলা করে রেখে দিতে হবে। এখানে গোটা ধনে এনেছি, সেটা ভালো করে ধুয়ে তারপর এই যে রোদে শুকিয়ে আর জিরে তেজপাতা একসঙ্গে ভালো করে ভেজে মিক্সিতে পেস্ট করে রেখে দেব। তো এদিকে আমি ধনেটা রোদে দিয়ে চলে আসলাম এই যে মাংসের মশলা করতে। এখানে পেঁয়াজ, রসুন আর আদার পেস্টটা করা আছে, আর কয়েকটা লঙ্কাও দিয়ে দিলাম। তো এই যে লঙ্কাগুলো আগের সপ্তাহ শুকিয়ে গেছে, তো এই লঙ্কাটা আর হচ্ছে রসুন আর সাথে কিছুটা পেঁয়াজ দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। তো দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর এখানে মাংসর জন্য আলু আর কোয়াশটা ভালো করে ভেজে নিলাম। আমি আমার জানো তো মাংসেতে এক টুকরো কোয়াশ দিই, কোয়াশটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার হাজবেন্ড আলু খাবে না, তার জন্য একটা কোয়াশ দিয়ে দিয়েছি। মাংসটা বসিয়ে দিয়ে চলে আসলাম ফ্রিজে মাছগুলো রাখতে। আর ফ্রিজ খুলে দেখি চোখে পড়লো চিচিঙ্গা। 1 সপ্তাহ হয়ে গেছে, আগের রবিবারে আনা হয়েছিল, একদম শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম তো চলো এগুলো ভালো করে কেটে কুচি কুচি করে ভাজা করব। আজকে শুধু এই মাংস আর চিচিঙ্গা ভাজা। আর এই যে মাংসটা, এটা দিয়ে পকোড়া করব। তো এটা না আমি মেখে এখন ফ্রিজে তুলে রাখবো, আর এটা যত ম্যারিনেট হবে ততই কিন্তু পকোড়াটা সুন্দর হবে। আর এখানে চিচিঙ্গাটা কেটে তারপর ধুয়ে ভালো করে লবণ মাখিয়ে রাখলাম। আর এইদিকে আমার মাংসটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে।
মাংসটা একটু ঝোলি করেছি, তার কারণ ওই এক তরকারি ভাত, ওই চিচিঙ্গা ভাজা আর হচ্ছে তোমার মাংস, তাই একটু ঝোল ঝোল করলাম। আর এদিকে তেলের কৌটো দুটো ভালো করে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে এখন এই যে মুছে রেখে দিচ্ছি। আর এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। যখনই রান্না করি তখনই কিন্তু কাপড় দিয়ে এই যে মুছে পরিষ্কার করে রাখি, আর দু একদিন পর পর একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে ধুয়ে মুছে রাখলেই কিন্তু একদম পরিষ্কার। তো এদিকে দেখো রান্না বান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আজ রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার কারণ দেরি করে উঠেছি আর রান্না তো দেরি হবেই। তো এখানে সব বাসন মাজা হয়ে গেছে, এখন গ্যাসটা পরিষ্কার করলেই বাস রান্নাঘরটা পরিষ্কার করব। এখন আপাতত রান্নাঘরের কাজ কিন্তু আমার একদম কমপ্লিট। তো এদিকে এত পরিমাণে রোদ উঠেছে বাইরে, এত গরম ছেড়েছে, এখনই এই অবস্থা। আর কটা দিন পরে তখন তো বাইরে একদমই বেরোনো যাবে না। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না জানো তো। এই যে আজকে সকালে কত লেট করে ঘুম থেকে উঠেছি, তার একটাই কারণ দুটি রাত থেকে দুটো চোখের পাতা এক করতে পারিনি। এই যে হসপিটালে ছিলাম, এতটুকু ঘুম হয়নি। এমনিতে গরম, তারপর কোথাও গেলে এমনিতে আমার ঘুম হতে চায় না, তার মধ্যে মনে একটা টেনশন। এই যে ছেলেকে নিয়ে হসপিটালে ছিলাম, না ঠিক মতন খাওয়া হয়েছে না ঘুম, তাই আজকে সকালে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। হাজব্যান্ডও কিন্তু আমাকে কিছুই বলেনি, সে জানে যে তার শরীরটাও ঠিক নেই, ভালো মতন খেতে পারেনি, ঘুমোতে পারেনি, তার জন্য সকালে দেরি করে উঠেছি, তবুও সে আমাকে কিন্তু ডাকেনি। তো যাই হোক, ওইদিকে হাজব্যান্ড গিয়েছিল বাজারে, আর ওইদিকে কাপড় চোপড়গুলো ভাঁজ করে চলে আসলাম এই যে বাজারটা গোছাতে। আজকে আমাদের আবার বিকেলে বাজার করেছে, এই যে এত গরম, হাজব্যান্ড বলল বিকেলে যাব বাজার করতে। আর এদিকে দেখো আম এনেছে, ঠাকুরকে এখনো আম দুধ দেওয়া হয়নি, তো বলেছিলাম আম আনতে, তার জন্য আম নিয়ে এসেছে, কালকে ঠাকুরকে আম দুধ দিব। আর এদিকে এই যে কাঁচা টমেটো নিয়ে এসেছে। তো সমস্ত সবজিগুলো আমি এই যে এখন ভালো করে গুছিয়ে ফ্রিজে তুলে রাখবো। আর দুটো তরমুজ এনেছে ছোট ছোট, কিন্তু তরমুজ দুটো এতটাই ভালো, দেখতে ছোট কিন্তু ভেতরটা একদম লাল আর খেতেও মিষ্টি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।